তুমি সাহস না দেখালে এটা কোনোদিন সম্ভব হতো না। আলফা 1, টার্গেট কনফার্ম, অপারেশন শুরু করো। একজন আইপিএস অফিসার দামিনী শর্মা পাগলের ছদ্মবেশে মথুরায় পৌঁছলেন। এরপর যা ঘটেছিল তা ছিল সত্যিই চমকে দেওয়ার মতো। বন্ধুরা, মথুরার সেই সন্ধেটা ছিল খুবই মনোরম। আকাশে মেঘ জমেছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, রাস্তাগুলো ভেজা ছিল আর মন্দিরের ঘণ্টার ধ্বনি পুরো পরিবেশে ভক্তির আবহ ছড়িয়ে দিচ্ছিল। ঠিক এই পরিবেশেই বাসস্ট্যান্ডে নামল এক সাধারণ গ্রাম্য নারী। তার পরনে হালকা রঙের শাড়ি, কাঁধে পুরনো একটা ব্যাগ আর মুখে ক্লান্তির ছাপ। দেখতে একেবারেই সাধারণ, যেন গ্রাম থেকে প্রথমবার মথুরা আসা কোনো নারী। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই ভিন্ন। এই সাধারণ নারী আসলে ছিলেন আইপিএস দামিনী শর্মা, একজন সাহসী পুলিশ অফিসার, যার নাম শুনলেই বড় বড় অপরাধীদের বুক কেঁপে ওঠে। কিন্তু আজ তিনি মথুরায় এসেছিলেন ছদ্মবেশে, কাউকেই জানাননি যে তিনি পুলিশ। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একজন গরিব ভীতু গ্রাম্য নারী, শুধু ভগবানের দর্শন করতে এসেছেন। কিন্তু কেউ জানত না তিনি দর্শনের জন্য আসেননি, তিনি এসেছিলেন এক ভয়ঙ্কর গোপন মিশন সম্পন্ন করতে। মথুরার রাস্তাগুলো ছিল ভিড়ে ঠাসা। দামিনী জানতেন এই পবিত্র ভূমির মধ্যেই এমন একটি জায়গা আছে যেখানে নিষ্পাপ মেয়েদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। করুণা নিবাস বালিকা সদন। নাম শুনলে মানুষের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু ভেতরে কি ভয়াবহ পাপ চলছে তা কেউ জানে না। সরকার ও দপ্তর খবর পেয়েছিল, কিন্তু বিষয়টি এতটাই সংবেদনশীল ছিল যে প্রকাশ্যে অভিযান চালালে পুরো চক্র পালিয়ে যেতে পারত। তাই এই অপারেশন শুধুমাত্র দামিনীর ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল। এই কারণেই তিনি সাধারণ নারীর ছদ্মবেশে এসেছিলেন। বৃষ্টি একটু কমতেই দামিনী মাথা নিচু করে ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলেন, কিন্তু ভেতরে ভেতরে তার চোখ সবকিছু গোপনে লক্ষ্য করছিল। তিনি প্রতিটি বিষয় গভীরভাবে বুঝে নিচ্ছিলেন। শ্রীকৃষ্ণ মন্দির আশ্রমের কাছে পৌঁছতেই দেখলেন ভক্তদের লম্বা লাইন। কেউ জপ করছে, কেউ ভজন গাইছে, কেউ মনের ইচ্ছা প্রার্থনা করছে। দামিনীও চুপচাপ সেই লাইনে দাঁড়ালেন, কিন্তু তার মনে একটাই কথা ঘুরছিল, দর্শনের পরই আসল কাজ শুরু হবে। আজ রাতে আমি সেই নরককে প্রকাশ করব যেখানে অগণিত কন্যার আর্তচিৎকার চাপা দিয়ে রাখা হয়েছে। লাইন থেকে বেরোনোর পর আবার বৃষ্টি শুরু হলো। দামিনী রাস্তার ধারে রাখা একটি পুরনো বেঞ্চে বসে পড়লেন, যেন দূর দূরান্ত থেকে আসা ক্লান্ত এক নারী। হঠাৎ তিনি কারো কান্নার ক্ষীণ শব্দ শুনতে পেলেন। প্রথমে মনে হলো কোনো ভক্ত ভক্তি ভরে কাঁদছে, কিন্তু সেই কান্নায় এমন এক ভয় ছিল যেন কারো শ্বাস রুদ্ধ হয়ে আসছে। দামিনী উঠে শব্দের দিকে এগোলেন। দেখলেন এক বৃদ্ধা নারী সিঁড়িতে বসে আছে, বৃষ্টিতে ভেজা, শাড়ি ছেঁড়া, চুল এলোমেলো, হাত কাঁপছে। মনে হচ্ছিল গোটা দুনিয়ার দুঃখ যেন তার কোলেই এসে পড়েছে। দামিনী কোমল স্বরে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? বৃদ্ধা মাথা তুলে বলল, আমাকে বাঁচাও, না হলে ওরা আমাকেও মেরে ফেলবে। দামিনী তার পাশে বসে জিজ্ঞেস করলেন, কারা ওরা মা? পরিষ্কার করে বলো। বৃদ্ধা কাঁপা গলায় বলল, করুণা নিবাস বালিকা সদন। ওটা নরক মা, একেবারেই নরক। এই নাম শুনেই দামিনীর বুকটা কেঁপে উঠল। এটাই ছিল সেই জায়গা যার কথা তাকে মিশনের সময় বলা হয়েছিল। তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন, ওখানে কি হয় মা? এরপর বৃদ্ধা যা বলল তাতে যেন বাতাসের দিকই বদলে গেল। তার নাম ছিল শান্তাবাই। তিনি 4 বছর ধরে করুণা নিবাসে পরিষ্কারের কাজ করতেন। কাপা গলায় তিনি বললেন, ওখানে মেয়েরা আশ্রয় পায় না মা, ওখানে শয়তান রাজত্ব করে। নাম আশ্রম, কিন্তু আসলে পাপের কূপ। সেখানে অনন্ত সিংহানিয়া নামে এক লোক আছে। সবাই তাকে সমাজসেবী দাতা বলে, কিন্তু সত্যিটা হলো ও একটা পশু যে মেয়েদের ইজ্জত লুটে নেয়। নতুন কোনো মেয়ে এলেই তাকে বন্ধ ঘরে নিয়ে যায়, বলে পরীক্ষা হবে, কিন্তু আসলে। এতটুকু বলেই শান্তাবাই থেমে গেলেন। তার চোখ ভরে উঠল। দামিনী তার হাত ধরলেন। ভয় পেও না মা, আমি আছি। শান্তাবাই ফিসফিস করে বললেন, ওরা মেয়েদের ভয় দেখায়, ভীত করে আর সব কিছু গোপন রাখে। ওরা মেয়েদের নেশার ওষুধ খাওয়ায়, ভেঙে ফেলে, তারপর বিক্রি করে দেয়। অনেকেই আর ফিরে আসে না, বলে দেয় মেয়েটা পালিয়ে গেছে। দামিনীর ভেতরে ঝড় উঠল, কিন্তু মুখে শান্ত ভাব রাখলেন, কারণ তার ছদ্মবেশী ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। শান্তাবাই বললেন, 2 দিন আগে রুহি নামে 19 বছরের এক মেয়ে ছিল, খুবই নিষ্পাপ। সে অনন্তের ঘরে যেতে অস্বীকার করেছিল। ওকে মারধর করে পাগলের ঘরে ঢুকিয়ে দেয়। পরদিন তার লাশ পাওয়া যায়, রাতে নালায় ফেলে দেওয়া হয়, যেন কোনো আবর্জনা। দামিনীর শ্বাস ভারী হয়ে এলো, রক্ত ফুটতে লাগলো, তবুও তিনি নিজেকে সামলে রাখলেন। তুমি নিজে এসব দেখেছ? দামিনী জিজ্ঞেস করলেন। নিজের চোখে দেখেছি মা, আর সেটাই আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না। ওই মেয়েগুলোর চিৎকার আমার কানে সারাক্ষণ বাজে। দামিনী গভীর শ্বাস নিলেন। আকাশে আবার মেঘ গর্জে উঠল, যেন ভগবানও অস্থির হয়ে পড়েছেন। শান্তাবাইয়ের হাত শক্ত করে ধরে তিনি বললেন, মা, তুমি আর একা নও,
আজ থেকে আমি তোমার সঙ্গে আছি। যারা সত্য লুকিয়ে রেখেছে তাদের সময় শেষ। শান্তাবাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু মা তুমি কে? দামিনী হালকা হাসলেন। এটুকু বুঝে নাও, ভগবানই আমাকে তোমার ডাক শুনতে পাঠিয়েছেন। দামিনী জানতেন মিশনটা সহজ হবে না। অনন্ত সিংহানিয়া সাধারণ অপরাধী নয়, তার পেছনে আছে প্রভাবশালী মানুষ, টাকা, ক্ষমতা, সব কিছু। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চলো মা, আমাকে জায়গাটা দেখাও। আজ রাতেই আমি সেই নরকের দরজায় করাঘাত করব। শান্তাবাই আতঙ্কিত হয়ে বললেন, না মা, রাতে ওখানে যাওয়া ঠিক নয়, ওরা মদ খেয়ে পশু হয়ে যায়। দামিনী দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক তখনই আমাকে যেতে হবে। ভেতরে না ঢুকলে কিছুই করা যাবে না। শান্তাবাই কাপা গলায় জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি ঢুকবে কি করে? ওরা অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। দামিনীর চোখে হালকা ঝিলিক ফুটে উঠল। আমি পাগলের ছদ্মবেশে ঢুকব, নাম হবে যুগ্ন। পাগলকে কে আটকায়? ওরাই আমাকে নিয়ে যাবে যেখানে আমার পৌঁছানো দরকার। হতভম্ব হয়ে শান্তাবাই বললেন, ওরা তোমাকে মেরে ফেলবে, পাগলের কোনো দাম নেই ওদের কাছে। দামিনী হেসে বললেন, মা, পুলিশের জীবনটাই এমন, যেখানে সাধারণ মানুষ ভয় পায় সেখানেই আমাদের পা ফেলতে হয়। তিনি ব্যাগ থেকে পুরনো ছেঁড়া শাড়ি, কাদা আর ভাঙা কাজল বের করলেন। চুল এলোমেলো, ভঙ্গি বেঁকানো। দামিনী পুরোপুরি যুগ্ন হয়ে গেলেন। শান্তাবাই ফিসফিস করে বললেন, এখন তো তুমি সত্যিই পাগল দেখাচ্ছ। দামিনী বললেন, এখন চলো বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডে পৌঁছে যুগ্ন চিৎকার শুরু করল। হলের ঠেলা উল্টে দিল। চারিদিকে হইচই পড়ে গেল। কেউ চেঁচিয়ে উঠল, পুলিশ ডাকো। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ জিপ এলো। যুগ্নকে ধরে ফেলা হলো। খুবই বিপজ্জনক। কনস্টেবলরা বলল, একে আশ্রমে পাঠাও। এভাবেই যুগ্ন পৌঁছে গেল ঠিক সেই জায়গায়, করুণা নিবাস বালিকা সদন। ভ্যানটি থামল এক অন্ধকার ভয়ঙ্কর ইমারতের সামনে। বোর্ডে লেখা, করুণা নিবাস বালিকা সদন, গৃহহীন মেয়েদের সেবা কেন্দ্র। দামিনী বুঝে গেলেন, বাইরে শান্ত, ভেতরে ঝড়। এক কর্কশ গলা বলল, নতুন পাগলটাকে ভেতরে ছুঁড়ে ফেলো। সে ছিল ওয়ার্ডেন মালতী। ভেতরে ৩০-৩৫ জন মেয়ের চুপচাপ ভাঙা আতঙ্কিত মুখ। মঙ্গল আর পাপ্পু নামে দুজন গার্ড ভয়ের রাজত্ব চালাচ্ছিল। সবকিছু গোপনে রেকর্ড হচ্ছিল। দামিনীর মন চিৎকার করছিল, এখনই আঘাত করো। কিন্তু মাথা বলছিল, অপেক্ষা করো, শিকড় ধরতে হবে। রাত 11টায় এলো অনন্ত সিংহানিয়া, আসল দানব। সে যুগ্নকে বেছে নিল। রাগ ফুটলেও দামিনী চুপ থাকলেন। তাকে অনন্তের ঘরে নিয়ে যাওয়া হলো। অনন্ত ছোঁয়া মাত্রই দামিনী তার কবজি এমনভাবে মুচড়ে ধরলেন যে সে চিৎকার করে উঠল, আমি আইপিএস দামিনী শর্মা, তোর খেলা আজ শেষ। তিনি লুকানো ক্যামেরা দেখালেন। অনন্ত বন্দুক তুলতে যাওয়ার আগেই দামিনী তাকে মাটিতে ফেলে দিলেন। মাইক্রোফোনে ফিসফিস করে তিনি বললেন, আলফা 1, টার্গেট কনফার্ম, অপারেশন শুরু করো। সাইরেন বেজে উঠল। পুলিশ ঝাঁপিয়ে পড়ল। মেয়েরা মুক্তি পেল। অনন্ত, মালতী, মঙ্গল আর পাপ্পু সবাই গ্রেপ্তার হলো। শান্তাবাই কেঁদে কেঁদে এগিয়ে এলেন। দামিনী তাকে জড়িয়ে ধরলেন। তুমি সাহস না দেখালে এটা কোনোদিন সম্ভব হতো না। এই গল্প আমাদের শেখায় যে ক্ষমতাবান মানুষ যখন অপরাধ করে তখন তাদের হারাতে দরকার সাহস, কৌশল আর শক্ত প্রমাণ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এ ধরনের রোম্যান্টিক গল্প পেতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের শুভকামনায় ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়।